এই ভিডিওতে আমরা কথা বলবো ওবায়দুল ভাই এবং রাত ভাইয়ের ঝামেলা নিয়ে, যে কিভাবে সৃষ্টি হলো ঝামেলাটি বা কিভাবে তৈরি হলো। তো তোমরা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে চাও বা ঝামেলাটা জানতে চাও, তাহলে তো আমাদের সাথে থাকো এবং এই ভিডিওটা সম্পূর্ণ দেখবা, নয় কিছুই বুঝতে পারবা না। তো এই ভিডিওটা কিন্তু অনেক তথ্য নিয়ে বানানো হয়েছে, এই জন্য একটু দেরি করে এসেছে। তো আর বেশি কথা না বাড়িয়ে মূল টপিকে যাওয়া যাক। তো ওবায়দুল ভাই কিন্তু তার একটি নতুন ওয়েবসাইট লঞ্চ করেছিল, এই জন্য সে রাত ভাইকে বলে যে আমার এটি প্রমোট করে দিতে। তো রাত ভাই প্রথমে বলে ঠিক আছে আমি করে দেবো, কিন্তু এটা বলে সে করে দেয়নি। তো মূল বিষয় হচ্ছে ওবায়দুল ভাই কিন্তু রাত ভাইকে টাকা দিতে চেয়েছিল, তাও কিন্তু রাত ভাই কিন্তু এটা করে দিতে চায়নি। তখন ওবায়দুল ভাই অনেক কষ্ট পায় যে 7 থেকে 8 বছরের বন্ধুত্ব, তাও এত ভালো বন্ধুত্ব, তাও সে প্রমোট করে দিল না। তো তারপরে সে আবার রাত ভাইকে বলল, রাত ভাই কিন্তু রাজি হয়ে গিয়েছিল যে এবার প্রমোট করে দিব। তখন ওবায়দুল ভাই তার নামটা চেঞ্জ করে, মানে যে ওয়েবসাইটটা ছিল ওটার নামটা চেঞ্জ করে রাখেছে বিডি বিডিওবি টপ ওয়ান। মানে এখানে বোঝাতে যাচ্ছে যে মানে ওবায়দুল ভাই টপ ওয়ান টুর্নামেন্ট সাইড। তো এখানে যেখানে মানে বিডি টপ ওয়ান আছে, তো এখানে রাত ভাইয়ের অনেক মানে একটু আঘাত লাগে যে এখানে বিডি টপ ওয়ান কেন আছে। তো তারপরে রাত ভাই আবার এটা মানা করে দেয়। তারপরে ওবায়দুল ভাই আবার মানে কি বলবো, তার যেই মানে ফুল মানে জায়গা থেকে যতগুলো জায়গা আছে ইউটিউব ফেসবুক সব জায়গা থেকে লিভ নিয়ে নেয় এবং অন্য একটি স্কোয়াডে জয়েন করে। তো তখন কিন্তু টুর্নামেন্ট চলছিল, আর ওই সময় রাত ভাই টুর্নামেন্ট মানে ম্যাচটি হেরে যাবে। তোমরা তো জানোই 60 লাখ টাকার টুর্নামেন্ট হেরে গেলে কত কষ্ট লাগবে। তো এই জন্য রাত ভাই তাকে বলে অনেক খারাপ কিছু বলে। তো এই জন্য ওবায়দুল ভাই বলে যে তোমার এই ওয়েবসাইটটা আছে ওটা প্রমোট করে দিলে না। তো এরকম করতে করতে আস্তে আস্তে ঝামেলাটা সৃষ্টি হয়, এবং ঝামেলাটা সৃষ্টি হওয়ার পরে এরকম ঘটনাটা ঘটে। তারপরে ওবায়দুল ভাই তার চ্যানেলে প্রথম ভিডিওটা ছাড়ে, এটি এবার বাংলাদেশ টপ ওয়ান দেখে এবং বাংলাদেশ টপ ওয়ানও তার চ্যানেলে ছাড়ে, এবং দুইজনেই খুব খারাপভাবে ওকে কথা বলছিল, ও কথা বলছিল। এইখানে ওবায়দুল ভাইয়ের দোষটি ছিল যে ওবায়দুল ভাই প্রথমে শুরু করছিল, আর রাত ভাইয়ের দোষটি ছিল যে সে বলছিল যে ওবায়দুল ভাই নাকি অভিনয়ের জন্য সেরা। তো আমি তাদেরকে বলতে চাই যে এরা তো এত ভালো বন্ধু ছিল, তো এসব কেন করার দরকার ছিল। আমি এই ভিডিওটা বানানোর সময় আমার কাছে কিন্তু কোনো প্রকার মাইক ছিল না, এই জন্য এই ভিডিওটা একটু খারাপ হয়ে গেছে। তো এর পরের ভিডিওতে আমি মাইক নিয়ে একটা ভালো করে ডিটেলস ভিডিও বানাবো। যদি তোমরা চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিয়ে তোমরা এর পরের ভিডিওর জন্য অপেক্ষা করো অল্প কিছুক্ষণের বা কিছুদিন।